হাই, কেমন আছো তোমরা সবাই? আমার পুরনো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এতদিন পরে দুর্গাপুজোর ভিডিও দিচ্ছি বলে কমেন্টে আবার কেউ গালাগালির ঝড় তুলো না যেন। কি করব বলো, দুর্গাপুজো পরপরই ফোনটা ভেঙে গিয়েছিল, তাই ভিডিওগুলো এডিট করে আর পোস্ট করা হয়নি। কালী পুজোর পর ফোনটা হাতে পেয়েছি, কালী পুজোর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর এই ভিডিওগুলো তো শ্যুট করা ছিল, তাহলে কেন পোস্ট করব না বলো? কষ্ট করে যখন ভিডিওগুলো করেছি তখন তো পোস্ট করতেই হবে। দিনটি ছিল দশমীর দিন, সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখার জন্য। তখন বাজে রাত্রি 12:36। আমরা ঠাকুর দেখার জন্য মাঝরাতটাকেই বেছে নিয়েছিলাম। পদ্মপুকুর থেকে তেলিপুকুর যাওয়ার রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটু শীত শীতও করছিল। তবে তেলিপুকুরে এসে সেই নীরবতা ভঙ্গ হয়েছে। প্রথম প্রথম এরকম ব্লগ ভিডিও বানাচ্ছি, এডিটিং আর ভয়েস ওভারে একটু সমস্যা হতে পারে। আস্তে আস্তে যখন জিনিসটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাব তখন আর এই জড়তাগুলো থাকবে না। আশা করব ভবিষ্যতে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারবো। তো লম্বা একটা লাইন দিয়েছি, আর এই লাইন পের করেই এখন আমাদেরকে ভেতরে যেতে হবে। OMG, এটা কি দেখছি! আমি তো পুরোই টাস্কি খেয়ে গেছি। এত সুন্দর প্যান্ডেল! সত্যি এই প্যান্ডেলটা দেখার জন্য অতটা লম্বা লাইন দেওয়া সার্থক হয়েছে। চলো প্যান্ডেলটা তোমাদের আরও কিছুটা কাছ থেকে দেখাই। তেলিপুকুরে যে কয়েকটা বছর ঠাকুর দেখছি, প্রত্যেকটা বছর প্যান্ডেল আর ঠাকুর দারুণ সুন্দর করে। এবারেও ভীষণ সুন্দর করেছিল। তেলিপুকুরে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা চলে আসি নেক্সট প্যান্ডেল দেখার জন্য। এখনও তো আমাদের মধ্যে বেশ চার্মিং একটা ভাব আছে, তবে এই ভাবটা কতক্ষণ থাকবে জানি না, কারণ পুজোর আমেজে তো দুপুরবেলা ঘুমাইনি, আর রাত্রি 12টার পরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। ঘুম তো আসবেই, ক্লান্তি তো থাকবেই। দুপুরে ঘুমিয়ে নিলে না হয় একটুখানি বেশিক্ষণ রাত জাগা যায়, কিন্তু পুজোর আমেজে সেটুকুও করা হয়নি। সারা দিনটা শুধু টোটো করে ঘুরে বেরিয়েছি। আর আমাদেরকে বৌদি আগেই বলে দিয়েছে প্যান্ডেলগুলোতে কিন্তু বেশি সময় লাগাবে না, কারণ সেলফি আর ভিডিওতে বেশি সময় ব্যয় করলে আজকে কিন্তু পুরো ঠাকুরগুলো দেখা হবে না। তো তারপরেই চলে আসি আমরা নেক্সট প্যান্ডেল দেখার জন্য। আর প্যান্ডেলগুলোর কিন্তু আমি বিস্তারিত বিবরণ দিতে পারবো না। আশা করি তোমরা প্যান্ডেলগুলো ভালোভাবে দেখতে পারছো, কারণ আমি যতটা পেরেছি ততটা কাছ থেকে প্যান্ডেলগুলোকে নেওয়ার চেষ্টা করেছি। এই নারকেল সুপারি গাছের থিমের মধ্যেই করেছিল, যার মধ্যে ছৌ নাচের কিছু মূর্তিও ছিল, কিন্তু প্যান্ডেলটা কী থিমের ওপর হয়েছিল সেটা আমি ঠিক বলতে পারছি না। চলো তোমরা কাছ থেকে প্যান্ডেলটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও করিস না।
কিছু কিছু কার্টুনে দেখবে এইরকম একটা সম্প্রদায় দেখায়, বিশেষ করে ছোটা ভীম কার্টুনটাতে আমি দেখেছিলাম এরকম কিছু সম্প্রদায়ের সঙ্গে ছোটা ভীমের পরিচয় হয়েছিল, যারা এইভাবে সেজে থাকে, সবসময় মুখে কালি চুলি মেখে থাকে, নারকেল ঘেরা পরিবেশের মধ্যে থাকে। তো ওই প্যান্ডেলটা দেখতে যাওয়ার সময় আমরা যে লাইনটা দিয়েছিলাম তার থেকেও বেশি লম্বা লাইন পড়েছে যখন আমরা বেরিয়ে আসি। তো ওইটা দেখার পর আমরা চলে আসি আমাদের নেক্সট প্যান্ডেল দেখার উদ্দেশ্যে, আর যেটা ছিল এই প্যান্ডেলটা। চলো এটাও তোমরা আরো একটু কাছ থেকে দেখে নাও প্যান্ডেলটা কেমন করেছে। এখন পর্যন্ত আমরা 3টে প্যান্ডেল দেখলাম, 3টে প্যান্ডেলই ভীষণই ভালো লেগেছে। এবার চলে এসেছি আমরা চতুর্থ প্যান্ডেল দেখার জন্য। এই প্যান্ডেলটা ঢোকার মুখ থেকেই আমরা দেখতে পাচ্ছি বাবা মহাদেবকে। চলো তাহলে বাবা মহাদেবের কাছে যাওয়া যাক, আর কতটা কাছ থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাতে পারি দেখে নিই। যথারীতি তোমরা সামনে থেকেই দেখতে পাচ্ছ যে বাবা মহাদেব বসে আছেন। আশেপাশের থিমটা ছিল কিছুটা ওই মন্দির চত্বরের মতো। কোনো মন্দির বা পূর্ণ ধামে গেলে যেমন গ্রিলে, গাছে, তারপরে আরও অনেক জায়গায় আমরা সুতো দিয়ে নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য কোনো কিছু বেঁধে আসি, চারপাশটায় ঠিক ওই রকম শালু বাঁধা ছিল। আর প্যান্ডেলের মাথার দিকে প্রচুর 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 ঘণ্টাও দেওয়া ছিল, দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলে ঢুকতেই সামনে আরও একটা শিবলিঙ্গ ছিল, সঙ্গে ছিল নন্দী মহারাজ। এবার পুজোয় আমি যতগুলো প্যান্ডেল দেখেছি, কেন জানি না সেই প্যান্ডেলের মধ্যে যে ঝাড়বাতিগুলো ছিল সেই ঝাড়বাতিগুলো আমাকে বেশি আকর্ষণ করছিল। প্রায় প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি ঝাড়বাতিগুলোতেই বেশি ফোকাস করেছি, কারণ ওই জিনিসটা খুবই ভালো লাগছিল। আর এইদিকে নন্দী মহারাজ শিবলিঙ্গের নিচে ঠিক বসে আছেন। ভাবলাম কানে কানে নিজের মনোবাঞ্ছা পূরণ করি, তবে আমার আগে এই খুদেটা গিয়ে তার মনের ইচ্ছা পূরণ করে এলো। নন্দী মহারাজের কানে কানে না জানি কি বলেছে, ঠাকুর ওর মনের ইচ্ছা কিন্তু তুমি পূরণ করো। তারপর চলে আসি আমরা আমাদের 5 নাম্বার প্যান্ডেল দেখার জন্য, যে প্যান্ডেলটা ভীষণই সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে, আর মানুষের দৃষ্টি আকর্ষণ করছিল ভীষণভাবে। চলো তাহলে এই প্যান্ডেলটাও তোমাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে নিতে পারি কিনা দেখা যাক। হাতটা ফাড়া যাবে। এই প্যান্ডেলটা আমার দূর থেকেই ভালো লাগছিল, কাছ থেকে কেন জানি না অতটাও খাস লাগলো না, তবে মূর্তিটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবার চললাম আমরা আমাদের
নাম্বার প্যান্ডেল দেখার জন্য, যেটা দেখার জন্য আমি ভীষণই উৎসাহিত হয়েছিলাম। তবে এই প্যান্ডেলটা দেখে তো আমি পুরাই অবাক। বাইরে থেকে এই প্যান্ডেলটা যত না দেখতে সুন্দর, ভেতর থেকে কিন্তু তার থেকে আরও বেশি দেখতে সুন্দর। বাইরে থেকে এইটুকু গেটআপ দেখে সবাই বলাবলি করছিল যে এটা আবার কীরকম প্যান্ডেল করেছে, এর ভেতরে তো সেরকম কিছু দেখার মতোই নেই, যেতে হবে না। তবে সেই মানুষটাই কিন্তু ভেতরে ঢুকে এই প্যান্ডেলের প্রশংসা করতে বাধ্য হয়েছে। উনি নিজেই কথাটা বলেছেন, না বাইরে থেকে যেরকম দেখেছি ভিতর থেকে কিন্তু তার সম্পূর্ণই আলাদা। আর এটা কিন্তু তোমরাও বুঝতে পারবে, বাইরের গেটআপটা যেমন আকর্ষণীয়, ভিতরের গেটআপটা কিন্তু তার থেকেও আরও বেশি মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর। চলো তাহলে তোমাদেরকে এই প্যান্ডেলটাও আরও কাছ থেকে দেখিয়ে নিই। বাইরে থেকে দেখে কেউ ভাবতে পেরেছিলে যে প্যান্ডেলের ভেতরটা এরকম হবে? প্যান্ডেলের ভেতরে যতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখছো সব কিন্তু মার্বেল পাথরের তৈরি। কি নিখুঁত হাতে তৈরি করা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ! না জানি এই প্যান্ডেলটা তৈরি করার জন্য কত দিন সময় লেগেছে। ও মাই গড, ঝাড়বাতিটা তো সেই লাগছিল, সেই সেরা ছিল। যেমন সুন্দর প্যান্ডেল ছিল তেমন সুন্দর কিন্তু ঠাকুরের মূর্তিটাও ছিল। ঠাকুরের মূর্তি যেমন নজর কাড়া, তেমন কিন্তু প্যান্ডেলের খুঁটিনাটি সব ছোট ছোট কাজও নজর কাড়া। আমার তো এই প্যান্ডেলটা ভীষণই ভালো লেগেছে। এখনো পর্যন্ত দেখা এইটা আমার 2য় নাম্বার সেরা প্যান্ডেল। প্রথম লেগেছিল ওই তেলিপুকুরের প্যান্ডেলটা, আর নেক্সট লাগলো এই প্যান্ডেলটা। তারপরে চলে এলাম এই প্যান্ডেলটা দেখার জন্য। তবে এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে, ভেতর থেকে কিন্তু অতটাও সুন্দর করেনি। মানে মোট কথা বলতে গেলে এই প্যান্ডেলটা আমার অতটাও খাস লাগেনি। তবে আগের বছর এই জায়গায় কিন্তু একটা ভীষণ সুন্দর প্যান্ডেল করেছিল। আর এই প্যান্ডেলের মধ্যে একটা বাজে জিনিস ছিল যে এত লম্বা লাইন দিয়ে প্যান্ডেল দেখতে ঢোকার পরেও মিনিমাম 2 মিনিট পর্যন্ত দাঁড়াতে দেয়নি। যারাই ঢুকছে তাদেরকে তো তাড়াতাড়ি করে ঢোকাচ্ছে এবং তাড়াতাড়ি করে বেরও করে ফেলছে। এই জিনিসটা মোটেও পছন্দ ছিল না। খিদে পেয়েছে রিক? বর্ষা, তোমার খিদে পেয়েছে? বলছি তোমার পাগুলো একটু দেখি তো, কাপড়ে বেঁধে কেমন হাঁটলে তুমি। ওই পাটা দেখাও, ওই পাটা দেখাও। হ্যাঁ ঠিক আছে, ওইসব চলে, পুজো করবে একটু, ওইসব চলে। বেচারা বর্ষাটা নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়ে গেছে, তাই ও পায়ে কাপড় বেঁধে ঘুরছে। ঘড়ির কাঁটা এখন 3টে ছুঁই ছুঁই। সবাইকার মুখগুলো আস্তে আস্তে ম্লান হচ্ছে, কারণ যত রাত বাড়ছে তত তো শরীরে ক্লান্তি নামছে আর ঘুমটাও আসছে। তবে পুজো আর প্যান্ডেল দেখার হুজুকে সেটাকে অতটা তোয়াক্কা না দিলেও পেট তো আর খিদে মানবে না, তাই খাওয়ার জন্য হালকা কিছু কিনে নিলাম। বাকি প্যান্ডেলগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। এবার একটা ভিডিওতে তো অতগুলো প্যান্ডেল দেখানো যেতে পারে না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই তো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করলাম। নিয়ে আসছি সেকেন্ড পার্ট, সেটাতে বাকি প্যান্ডেলগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু এটা লাইক দিও, আর অবশ্যই করে আমার সেই নেক্সট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে
নোটিফিকেশান চলে যায়। তবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশান ক্লিক করলে আমার পোস্ট করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব শীঘ্রই চলে যাবে।